বন্ধুরা, অবশেষে ভারত নিজের তেজস ফাইটার জেট কিনে যে বিষয়টি কিনে ভয় পাচ্ছিল সেটাই ঘটল। হ্যাঁ, ইরান ভারতের তেজসকে অবরুদ্ধ করেছে এবং আমেরিকা সহজে পার পেয়ে গেছে। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। ভারতের তেজসের সাথে এমন কিছু ঘটেছে যার কথা কেউ কখনো ভাবেইনি। ভারতীয় বিমান বাহিনী তেজসকে নিয়ে অনেক আশা ছিল, এমনকি বিমান বাহিনী তেজসকে ইন্টারসেপ্টরের মর্যাদাও দিয়েছিল। অর্থাৎ যদি কোনো শত্রু দেশ আকাশসীমায় অনুপ্রবেশ করে তবে সেখানে রাফাল বা সুখোই নয়, বরং তেজস উড়ে যাবে আর শত্রুর অনুপ্রবেশকে রুখবে, এমনকি আকাশের ডগ ফাইটও করবে। যদিও তেজসের আগে ফার্স্ট ইন্টারসেপ্টরের দায়িত্ব ছিল আগেকার পুরনো MiG-21 ওপর বা তার কাঁধে। অর্থাৎ যদি শত্রুর বিমান বাহিনী অনুপ্রবেশের চেষ্টা করত তখন সুখোই জাগুয়ার মিরাজ নয়, বরং অনুপ্রবেশের প্রথম ফার্স্ট কাউন্টার অ্যাটাক হতো MiG-21কে দিয়ে। যদিও যে কোনো বিমান বাহিনীতে ইন্টারসেপ্টরের মর্যাদা সেই ফাইটার জেটই পায়, যা হালকা এবং বেশ দ্রুতগতিতে হয়। অর্থাৎ প্রথম মোকাবিলা এই হালকা ফাইটার জেটগুলোই করে, বাকি পেছন থেকে ভারী ফাইটার জেটের এন্ট্রি হয়। কিন্তু যেমনটা MiG-21 অবসর নেওয়ার পর বিমান বাহিনী তেজস ফাইটার জেটকে ইন্টারসেপ্টরের মর্যাদা দিয়েছিল, কিন্তু এখন ভারতের এই তেজস খুবই খারাপভাবে ফেসে গেছে। আর তেজসের এভাবে ফেসে যাওয়ার কারণে ভারতের ইন্টারসেপ্টর ফাইটার জেটের স্কোয়াড্রন পূর্ণ হতে পারেনি। এবং আপনারাও জেনে অবাক হবেন যে ভারতের তেজসের ওপর সরাসরি ইরানের নামে বিস্ফোরণ ঘটেছে। কেমন, তো শুনুন। খবরটা কিছুটা এমনই যে 2021 সালে আমেরিকা প্রতিশ্রুতি দিয়েছিল ভারতকে প্রতি বছর 16 থেকে 24টি ইঞ্জিন দেওয়া হবে, কিন্তু ভারত গত 2 বছরে মাত্র 6টি ইঞ্জিন পেয়েছে। যেখানে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড মানে HAL প্রকাশ করেছে তাদের কাছে তেজসের 30টি বিমানের কাঠামো মানে বডি তৈরি হয়ে রয়েছে, কিন্তু ইঞ্জিন না থাকার কারণে কাঠামো উদ্ধৃত অবস্থায় বা অ্যাসেম্বলিং লাইনে পড়ে আছে। যদিও আগে আমেরিকা বাহানা দিয়েছিল যে তাদের সাপ্লাই চেনের ওপর প্রচুর চাপ রয়েছে, তারপরে আমেরিকা বলল যে সাপ্লাই চেনে যে ছোট ছোট অংশীদার রয়েছে, অর্থাৎ ছোট ছোট কোম্পানি এবং সাব ভেন্ডাররা তারা রয়েছে, তাদের মধ্যে অনেকেই দেওলা হয়ে গেছে, যার ফলে ইঞ্জিনের ছোট ছোট যন্ত্রাংশের সাপ্লাই চেন ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে মার্কিন কোম্পানির মতে ভারতে যে ইঞ্জিন পায় তাতে প্রায় 56,000 ছোট বড় যন্ত্রাংশ ব্যবহার করা হয়, কিন্তু বেশ কিছু ভেন্ডার দেওলা হয়ে যাওয়ার কারণে এই সাপ্লাই চেন দুর্বল হয়ে যায়। তবে আমেরিকা এখন এখানে আরও একটি বাহানা পেয়ে গেছে। আমেরিকার নতুন বাহানা হলো ইরানের সাথে যে সংঘাত চলছে সেই সংঘাতের কারণে এই মুহূর্তে আমেরিকার ওপর প্রচুর চাপ রয়েছে এবং এই চাপের কারণে আমেরিকার নিজেরই বড় পরিসরে ইঞ্জিন ও অস্ত্রের প্রয়োজন। হ্যাঁ, অন্যদিকে এই মুহূর্তে আমেরিকার অগ্রাধিকার হলো তাদের শক্তিশালী ফাইটার জেটের ইঞ্জিনের উৎপাদনের উপর, কারণ আমেরিকার ডাবল ইঞ্জিন এমনকি পঞ্চম প্রজন্মের যে ফাইটার জেটগুলো রয়েছে সেগুলোর মধ্যে এমন অনেক জেট আছে যেগুলো ইঞ্জিন এখনও পরিবর্তন করা জরুরি। পরিস্থিতি এমন যে খোদ আমেরিকায় আগামী 2 বছরে 600টিরও বেশি ইঞ্জিনের প্রয়োজন, যেখানে কেবল পুরনো ইঞ্জিন প্রতিস্থাপন করা হবে। অর্থাৎ যখন খোদ আমেরিকায় এই অবস্থায়, তখন ভারত ইঞ্জিন কোথা থেকে পাবে? এমন পরিস্থিতিতে ইঞ্জিন নিয়ে ভারতের জন্য একটা অবরুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। অর্থাৎ ভুলবশত ভারত যা ইঞ্জিন পাবে ভারতকে তাই দিয়ে কাজ চালাতে হবে এখন। এবং এখন তো ইরান সংকটের কারণে আমেরিকার কাছে ভারতকে সময় মতো ইঞ্জিন না দেওয়ার আরও একটা বাহানা চলে এলো, আর সেটা হলো এই ইরান ইস্যু। আর আমেরিকার এই বাহানার চক্করে ক্ষতি কেবল ভারতের বিমান বাহিনীর হচ্ছে। হ্যাঁ, এবার আপনারা আশা করি বুঝে গেছেন যে আমেরিকা আদৌ কি ভারতকে ইঞ্জিন দেবে, না ভারতের গোয়া মেরে তবেই ভারতের হাতে ইঞ্জিন তুলে দেবে। আপনাদের কি মনে হয়, এখনও কি আমাদের আমেরিকার ইঞ্জিনের ওপর আশা রাখা উচিত না ছেড়ে দেওয়া উচিত? অবশ্যই এর ওপর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।